আমরা তো জানি ইতালিতে ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন ট্যাক্স কন্ট্রিবিউটি পে করতে হয় এবং যার মধ্যে খুব বড় একটা অংশ হলো ইমসের কন্ট্রিবিউটি, যেটা প্রায় 4,500 মতো। তো আমরা তো এর আগেও ভিডিও করেছিলাম এই ব্যাপারে, যে যারা ফোরফেত্তারি আছে তাদের জন্য ফেব্রুয়ারি মাসে খুব বড় একটা সুযোগ থাকে এই ইমসের এত বড় কন্ট্রিবিউটিটাকে একটু কমিয়ে আনার জন্য। তো এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, একটা ভালো কথা যে আমরা তো আসলে এইমস এর ব্যাপারটাকে বেশ কষ্টকর একটা বিষয় মনে করি। কিন্তু যারা কিনা ইতালিতে জীবনের শেষ সময়গুলো পার করতে চায়, তাদের জন্য কিন্তু এটা একটা বেশ কি বলে এ ভালো লাগার জায়গা। কারণ তারা কষ্ট করে প্রত্যেক ৩ মাস পর পরে কি করছে? ওই টাকাটা ইমসকে দিয়ে রাখছে যাতে করে dopo 60 anni পেনশনে যাওয়ার সময় যেন এই টাকাগুলো সে ওই সময় পেতে পারে। তা আমরা যদি এটা এখনো বিশ্বাস করি না বা আমরা অভ্যস্ত না, তাহলে আমরা এটাকে আসলে কেয়ার করি না। কেয়ার আমরা করি না। কারণ আমরা এভাবে ভাবতে পারি যে ইমস তো আমি দিব না আমারটা। কিন্তু নিয়ম তো তা বলছে। নিয়ম হচ্ছে tu sei obbligato, tu sei obbligato. সো তুমি যদি না দাও প্রতি বছর সানসিওনে হচ্ছে, রাইট? হুম, হুম। ইন্টারেস্টে হচ্ছে এবং একটা সময় পর তোমাকে কি করা হচ্ছে? ওকে? তোমাকে বাধ্য করা হচ্ছে এই ইমগুলো পে করার জন্য। অনেক সময় আমরা দেখি প্রেমস রিনিউ করতে গেলে, জি, কার্তা সেজন্য করতে গেলে জি। দুর্গের অথবা সার্টিফিকেটও চায়। এক্সাক্টলি অথবা রিকনজিউমেন্ট করতে গেলে ব্যাপারগুলো তখন আটকে ধরার চেষ্টা করে। তো তুমি যেটা বলছো সেটা হচ্ছে একটা আদেশ জীবনে যা ফোরফেটতারির জন্য। এটা অ্যাকচুয়ালি সুখের না। কারণ জীবনের শেষে সে কম পাবে। কিন্তু আমাদের জন্য সুখের কারণ আমরা কম দিব এজন্য। ওকে? তো আমরা সেটা কি করতে পারি? 35% পর্যন্ত এই যে আবেদনটা করা যায় una adesione, okay, per ridurre fino a 35% del contributo minimo. Ok? হুম, তো হুম। diventerà più o meno 3.000 euro, più o meno. তার মানে কি হচ্ছে? যেখানে 4.5% একটা ইয়ে আছে, তো সেটা চলে যাচ্ছে 3,000 এর আরাম। কাছাকাছি। একটা ভালো জিনিস। জি। আল্লাহ ফিরে কিন্তু ভালো না যদি কেউ পেনশনকে টার্গেট করে কথা বলে। তাহলে কিন্তু জি। ভালো না। ওকে, একটু আরেকটা জিনিস বলতে আমি চাচ্ছিলাম। সেটা হচ্ছে এই যে সময়টার ব্যাপার, যে কখন করা যায়? জি। এটা তুমি বলতে চাচ্ছিলা আমি মনে হয়। এটা জিজ্ঞেস করতে চাচ্ছি। ওকে। জি। তো সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসে ogni anno dal primo fino a 28 এই হুম, হুম। সময়ের মধ্যেই এই আবেদনটা করতে করতে হয়। হবে। আর যারা নতুন খুলে বছরের যেকোনো সময় dopo aver aperto entro 30 giorni, okay? আমরা তাহলে ইনিশিয়ালি করে ফেলতে পারি। entro 30 giorni আবেদনটা করা যেতে পারে। তখন তিনি ওই বছরের জন্য ওই কি বলে ইমসের রিডাকশন পাবে তাহলে। ওকে, এটা তো লাইক যারা ফরফেটারি আছে তাদের জন্য খুব বড় একটা সুযোগ। জি। এন্ড এটার পাশাপাশি এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তারপরও এই দুইটা লাইন ভিডিওতে যদি থাকে তাহলে আমার মনে হয় অনেক ভাইদেরই উপকার হবে। যে কেউ যদি ফুল টাইম কাজ করে ব্যবসার পাশাপাশি, তাহলে তো তাকে আর ইনসের কন্ট্রিবিউটি পে করতে হচ্ছে না, তাই তো? চমৎকার! জি, জি। তাহলে তার এই 33%, না। 35% এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা বলব তিনি যেন তার কম্মের্শিয়ালিস্টের কাছে যেন ইনিশিয়াটিভিটার জন্য যায়, অবশ্যই এটা বলে দেয় ১ম এই। "Non vi lo essere iscritto হুম, হুম। nell'INPS come commerciante, perché io sto già pagando come dipendente, perciò non si apre proprio", no? এবং সে যদি ব্যবসা শুরুর পরে কিছু সময় পরে গিয়ে যদি কাজ ছেড়ে দেয়, পুরোপুরি ব্যবসা করে, তখন আবার নতুন করে ইনস্ক্রিপশন করতে হবে ইনশাল্লাহ। Certo, certo. ওকে, ধন্যবাদ ভাই আপনার